ইইউর ২ সদস্যের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী আশিকুন প্রিন্স। যেমনটি জানাচ্ছিলাম যে ২ সদস্যের মধ্যে ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে এবং আরও ২ সদস্যের সাথে বৈঠক চলছে। সবশেষ খবর জানতে চাই, কতক্ষণ নাগাদ শেষ হবে এই বৈঠক? নিশি, যে বৈঠকের কথা বলছিলেন ইউরোপীয় ইউনিয়নের ২ গণতন্ত্র বিশেষজ্ঞের সাথে, সেই বৈঠকটি এরই মধ্যে শেষ হয়েছে। সেই বৈঠকটি শেষ হবার পরের প্রধান নির্বাচনী কমিশনারের নেতৃত্বে কমিশন সভা এখন শুরু হয়েছে। সেখানে প্রধান নির্বাচনী কমিশনার ছাড়াও অন্যান্য কমিশনাররা আছেন এবং একই সাথে নির্বাচনী কমিশনের সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। আমরা জানতে পেরেছি যে এই কমিশনের সভায় মোট ১২টি বিষয় নিয়ে আলোচনা হবে। নিশি, আপনাকে জানিয়ে রাখি যে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখন হবে সেটি এখনও ঠিক হয়নি। যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি সময় ইলেকশন হতে পারে। তো এই ২ টাইমলাইন ধরেই মূলত নির্বাচনী কমিশনের পক্ষ থেকে কর্মকাণ্ড করা হচ্ছে এবং প্রধান নির্বাচনী কমিশনার তিনি বলেছেন যে যদি ডিসেম্বরে তাদের নির্বাচন করতে হয়, তাদের সকল কার্যক্রম মূলত অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে। তো সেই মোতাবেক তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় কার্যক্রম রয়েছে নির্বাচন করার জন্য, সেই বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছেন এবং আজকে যে ১২টি বিষয় নিয়ে আলোচনা হবে এর মধ্যে রয়েছে অধিকাংশই নির্বাচন পরিচালনা করার জন্য যে বিভিন্ন আইন রয়েছে, বিধিমালা রয়েছে, সেগুলো নিয়ে তারা পর্যালোচনা করবেন। এবং আপনাকে যদি জানাই যে আসলে আজকে যেসব আইনগুলো নিয়ে তারা পর্যালোচনা করবেন সেগুলোর মধ্যে রয়েছে ভোটার তালিকা আইন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম, শর্ত পদ্ধতি, সীমাবদ্ধতা পর্যালোচনা সহ বেশ কিছু আইন তারা পর্যালোচনা করবেন এবং বৈঠক শেষে নির্বাচনী কমিশনের পক্ষ থেকে এই বৈঠকের যে আউটকাম, যে ফলাফল, সেটি আমাদের জানানো হবে। নিশি, অনেক ধন্যবাদ আশিকুন প্রিন্স। দর্শক দেখছিলেন নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিকুন প্রিন্স।